পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকে সেখানে কিন্তু রীতিমতো ব্রিজ ভেঙে বিপত্তি এবং সেখানে কুড়িখানা গ্রামের সঙ্গে রীতিমতো যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব এবং সরাসরি জুড়ে নেব আমাদের প্রতিনিধি ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে অমিত। তোমাকে চলে যাচ্ছে অমিত, ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, মূলত কি পরিস্থিতি লক্ষ্য করতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে? জলের তোরে ভেঙে গেল ব্রিজ, গুরুত্বপূর্ণ ব্রিজ, এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়, তোমার কাছে বর্তমান পরিস্থিতি কি এবং কি লক্ষ্য করতে পারছো? গত ১-২ দিন ধরে যে একেবারে পুরুলিয়াতে একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলেই কিন্তু একেবারে পুরুলিয়ার যে মানবাজার ১ নম্বর ব্লকে যে বামনি মাঝিহিড়া অঞ্চল রয়েছে, সেই বামনি মাঝিহিড়া অঞ্চলে যে বামনি মোড় থেকে যে কদমা যাওয়ার পথে যে সেতু রয়েছে, যে চাকা নদীর উপর যে সেতু রয়েছে, সেই সেতু কিন্তু ইতিমধ্যে গতকালকেই কিন্তু সেই সেতু কিন্তু জলের তোড়ে বসে গিয়েছে। সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো এবং ওই প্রান্তে তুমি দেখতেই পাচ্ছ যে ওই প্রান্তে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু পারাপার করতে পারছেন না। এবং তোমাকে আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো যে সেতুর কি অবস্থা। সেতুতে ফাটল ধরে সেতু কিন্তু বসে গিয়েছে, যার কারণে কিন্তু বেশ কয়েকটি গ্রাম অর্থাৎ 15 থেকে 20টি গ্রামের সাথে একেবারে সরাসরি ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। এবং আমরা যেমনটা জানতে পারছি যে এই রাস্তা দিয়েই কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাস পুরুলিয়া এবং বাঁকুড়ার উদ্দেশ্যে যাতায়াত করে, সেক্ষেত্রে বাস চলাচল একেবারে বন্ধ। সাধারণ মানুষেরা কিন্তু সমস্যায় পড়ছে এবং তাদেরকে কিন্তু ঘুর পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এবং আমাদের সাথে বেশ কয়েকজন স্থানীয় মানুষ জড়িয়েছেন, তারা কি বলছেন, তারা কি বলবেন, অসুবিধা কতটা আপনাদের? আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধা। কবে কবে বসে গিয়েছে ব্রিজ? এটা আগামীকাল 5টার দিকে। গতকাল সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কতটা সমস্যা হচ্ছে? যাতায়াত একেবারে বন্ধ। যাতায়াতের জন্য হেভি প্রচন্ড অসুবিধা হচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে। কতগুলো গ্রামের মধ্যে যোগাযোগ এখন? এটা মোটামুটি 20-25টা গ্রামের মধ্যে মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, সেতু কি আগের থেকে জরাজীর্ণ বা দুর্বল ছিল? আগের থেকেই ছিল হালকা জোরা মানে দুর্বল। আপনারা বিষয়টা আগে জানান? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো গুরুত্ব নেই। তো আপনারা আগে জানিয়েছিলেন, সরকার কোনো কোনো গুরুত্বই দেয় নাই। কি মনে করছেন যে যদি এটা আগে সংস্কার করা হতো তাহলে এই ঘটনা, এটা তো আগে যদি এটা ব্যবস্থা নিত তাহলে তা হয়তো এত তাড়াতাড়ি ওই দুর্ঘটনাটা ঘটতো না। কিন্তু কোনো ইয়েই নেই, সরকার কোনো পদক্ষেপই নেয় না। সেক্ষেত্রে সাধারণ মানুষ কি ঘুরপথে যাতায়াত করছে? হ্যাঁ, বাধ্য, কিছু করার নেই। একেবারে গৌরব, যারা স্থানীয়রা রয়েছে তারা যেমনটা বলছেন যে একাধিকবার এই যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ কিন্তু গত 1 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল বলে কিন্তু স্থানীয়রা দাবি করছেন। এবং তারা বলছেন যে বিষয়টা তারা প্রশাসনকে জানিয়েছিলেন এবং তারপরেও কিন্তু কোনো সুরাহা হয়নি, অর্থাৎ প্রশাসন কোনো নজরই দেয়নি এই ব্রিজের উপর, যার কারণে কিন্তু জলের তোড়ে বসে গিয়েছে ব্রিজ এবং সমস্যায় পড়েছেন স্থানীয় যারা মানুষজনেরা। তারা কিন্তু যেমনটা আমরা জানতে পারছি যে প্রায় 15 থেকে 20টি গ্রামের সাথে একেবারে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন, তাদেরকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে একেবারে। এমনটা আমি আবারও তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে একেবারে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই ছবিও তোমাকে দেখানোর চেষ্টা করবো। এবং এই প্রান্তে দেখতে পাচ্ছ সাধারণ মানুষরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যাতায়াত করতে পারছে না। এবং অপর প্রান্তেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এই সেতু দিয়ে পারাপার করতে পারছে না, ফলে তারাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি আবারও একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? এটা অনেকটাই অসুবিধা। সামনে বাচ্চাদের স্কুল আছে, ওদের স্কুল ছুটি হচ্ছে। তো আপনারা আজকে ভোরে, হ্যাঁ, বাচ্চাদেরকে কি স্কুলে পাঠিয়েছিলেন? না, যারা সামনে এটা কদমা গ্রাম, কদমা গ্রামের এইদিকে বামনিতে সেতু ভেঙে পড়ায় বাচ্চাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখন ছুটি থাকবে যতক্ষণ না এটা একটা কোনো পরিস্থিতি হচ্ছে সাময়িক যাতায়াতের জন্য, তখন পর্যন্ত তো ছুটি থাকবে। কোনো আধিকারিকরা এসেছিলেন? কালকে রাত্রেবেলা ভিডিও এসেছিলেন, কি বলে গেল? ভিডিও এসে দেখে ফটো করে নিয়ে গেছে। 7টার সময় এসেছিল ভিডিও। হ্যাঁ, কি জানতে পারছেন যে নতুন করে করা হবে বা সংস্কার করা হবে, কি জানতে পারছেন? ভিডিও দেখে গেছে, মানে কিছু তো করবে, জলটা অল্প কম না হলে কিছু কাজ তো হবে না। এখন তো এটা তো বান আসছে, তো কিছু একটা করবেন ভিডিও সব যখন দেখে গেছে। একেবারে গৌরব, যারা স্থানীয়রা রয়েছে এবং এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্কুলও আছে বলে জানাচ্ছেন কিন্তু স্থানীয়রা। এবং এই ব্রিজ ভেঙে পড়ায় কিন্তু স্কুলে পড়াশোনা করতে যেতে পারছে না পড়ুয়ারা, সেক্ষেত্রেও তাদের সমস্যা হচ্ছে। তাই একেবারে তারা স্কুল না গিয়ে কিন্তু বাড়িতেই রয়েছে, একেবারে পড়াশোনা। এই সেতু একদিক দিয়ে একেবারে সাবধানে কভারেজ দাও, কারণ অত্যন্ত দুর্বল এই সেতু, একেবারে জরাজীর্ণ অবস্থা। প্রথম থেকে দেখা যাচ্ছে একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেতু, কিন্তু মূলত জরাজীর্ণ অবস্থা তো প্রথম থেকে দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও প্রশাসন কেন কোনো ব্যবস্থা করলো না, পদক্ষেপ গ্রহণ করলো না? জনপ্রতিনিধিরা কি কাজ করছেন? স্থানীয় জনপ্রতিনিধিরা কি জানাচ্ছেন? তাদের দায়িত্ব কি, তাদের এখতিয়ারের মধ্যে কি পড়ে? একেবারে গৌরব, এই বিষয়টা নিয়ে যারা স্থানীয়রা রয়েছে তারা বলছেন যে তারা এই বিষয়টা যে প্রায় 1 বছর ধরে যে সেতু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেই বিষয়টা তারা কিন্তু প্রশাসনকে জানিয়েছিলেন একাধিকবার।
কিন্তু প্রশাসন কিন্তু কোনো কর্ণপাত করেননি, অর্থাৎ এই সেতু নিয়ে কোনো কিছু সংস্কার বা নতুন করে নির্মাণের কিন্তু কোনো ব্যবস্থা করেনি, যার কারণে কিন্তু এই বর্ষায় এই নিম্নচাপের জেরেই কিন্তু এই সেতু বসে গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। এবং স্থানীয়রা আরো বলছেন যে গতকাল সন্ধ্যায় মানবাজার 1 নম্বর ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন, অর্থাৎ যিনি বিডিও রয়েছেন, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এলাকা পরিদর্শন করে গেছেন। গৌরব, তোমাকে আমি একেবারে- আবার একবার দেখানোর চেষ্টা করবো যে নদীর পরিস্থিতিটা তোমাকে আমি আবার একবার দেখানোর চেষ্টা করবো যে একেবারে দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে নদীতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এবং সেতু অনেকটাই বসে গেছে এবং এই সেতু দিয়ে কোনো মতেই কিন্তু যাতায়াত করা সম্ভব নয়। এবং এই সেতু একেবারে বাকি যে একেবারে সেতুর- অনেক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। যে ছবি তুমি তুলে ধরলে এক্সক্লুসিভ টাইম বাংলার পর্দায়, সেখানে দেখা যাচ্ছে একেবারে জরাজন্য অবস্থায় সেতু ভেঙে গিয়েছে এবং জলস্তর যথারীতি বৃদ্ধি পেয়েছে, জলের স্তরে ভেঙে গিয়েছে সেতু। আর যার জেরেই 20 থেকে 25টি গ্রামের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন সেই এলাকায়। ইতিমধ্যে সেখানকার ভিডিও থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছেছিলেন, সেখানকার কিন্তু ছবি নিয়ে গেছেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন। এখন দেখার বিষয় কবে হচ্ছে মানুষের সমস্যার সমাধান এবং সাময়িকভাবে যাতায়াতের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সরকারি তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে, সেদিকে নজর থাকবে আমাদের।